নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। ওনার জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ ও প্রয়াণ 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তিনি তার জীবনকালে অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে সোনার তরী, চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি, গোরা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের আজকের বিশেষ নিবেদন গুপ্তধন। হে কালী ভদ্র কালী মুন্ড মালিনী কপালিনী মা মা জয় মা। অমাবস্যার নিশীথ রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে। মালিনী কপালিনী মা মা জয় মা জয় মা। পূজা শেষ করে যখন উঠল তখন নিকটস্থ আমবাগান থেকে প্রত্যুষের কাক ডাকছিল। মৃত্যুঞ্জয় পেছনে ফিরে দেখল মন্দিরের দ্বার রুদ্ধ রয়েছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সেই আসনের নিচের থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করল। ওইটায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল এবং খুলিবা মাত্রই চমকে উঠে মাথায় করাঘাত করল। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। তাহার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তা বন্ধই ছিল, কেহ তা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়াইয়া দেখিল, কিছুই পেল না। পাগলের মতো হয়ে মন্দিরের দ্বার খুলিয়া ফেলল। তখন ভোরের আলো ফুটছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগল। সকালের আলো যখন পরিস্ফুট হইয়া উঠল তখন সে বাহিরে চণ্ডী মণ্ডপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসিয়াছে। এমন সময় হঠাৎ চমকিয়া উঠিয়া শুনল, জয় হোক বাবা। সম্মুখে এক জটা জুটোধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল। বলল, আপনি তো অন্তর্যামী বাবা, না হলে আমার এসব কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি শোনো, তোমার যাহা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় তার 2 পা জড়াইয়া ধরিয়া বলল, আপনি তো সবই জানেন বাবা, কেমন করে হারিয়েছে বা কোথায় গেলে ফিরে পাবো তা একটু বলুন না বাবা, দয়া করে বলুন, না হলে কিন্তু আমি আপনার পা ছাড়বো না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তাহলে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছে সেজন্য শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন বিধি উপাচারে তাঁর সেবা করল। পরের দিন সকালবেলা নিজের গোয়াল থেকে লোটা ভরে দুধ দুয়ে নিয়ে এসে দেখল
সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল তখন তার দাদু হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। তখন এমনই সময় একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলেই তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধিমতো সেবার দ্বারা সন্তুষ্ট করল। বিদায়কালে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললে, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন না বাবা। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বড় লোক ছিলাম। আমার পুরো পিতামহ দূর থেকে কোলে এনে তার মেয়ের এক বিয়ে দিয়েছিলেন। তার সেই মেয়ে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয় বাবা, কিন্তু কিন্তু তাদের অহংকার যা সহ্য হয় না। কি করলে আমাদের বংশ আবার বড় হয়ে উঠবে সেই উপায়টা বলে দিন না বাবা, বলে দিন না বাবা। সন্ন্যাসী ঈষৎ হাসিয়া বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় ভালো দেখছি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলোট কাগজের লিখন বাহির করলেন। কাগজখানি দীর্ঘ, ওষ্ঠিপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর খুলিয়া ধরলেন। হরিহর দেখল তাতে নানা প্রকার চক্রে নানান সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিচে একটা প্রকাণ্ড ছড়া লেখা আছে। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বলল, বাবা, কিছুই তো বুঝতে পারছি না। সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পূজা করো, তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এর লিখন বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। হরিহর মিনতি করিয়া বলল, বাবা, বলছি কি একটু বুঝিয়ে দিন না। সন্ন্যাসী বললেন, না, সাধনা দিয়েই বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর আসিয়া উপস্থিত হল। তাকে দেখিয়া হরিহর তাড়াতাড়ি লিখনটি লুকোবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হাসিয়া বললেন, বড় হবার পথে দুঃখ এখন থেকে শুরু হলো, কিন্তু গোপন করার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্র ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা নির্ভয়ে সকলের সামনে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলিয়া গেলেন। কিন্তু হরিহর এই কাগজটি লুকাইয়া না রাখিবা পর্যন্ত থাকতে পারল না। এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতার আসনের তলায় লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যার গভীর রাতে দেবীর পূজা সেরে সে একবার করে সেই কাগজটি খুলে দেখত, যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বুঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকে হরিহরকে মিনতি করতে লাগল, দাদা, আমাকে ওই কাগজটা একবার ভালো করে দেখতেও দেবে না? হরিহর বলল, ধুর পাগল, আরে সে কাগজ কি আর আছে? আরে বেটা ভণ্ড সন্ন্যাসী, কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সে দেখে সেই কাগজ কবেই পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকেই সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না। মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পূজায়
আর একান্ত মনে সেই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা সে বুঝতেই পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সে এই সন্ন্যাসীর দেওয়া গুপ্ত লিখনের অধিকারী হয়েছে। একদিন অমাবস্যার রাত্রে পূজার পর লিখনখানি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃশ্য হল। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবল, এই সন্ন্যাসীকে তো অত সহজে ছাড়া যাবে না, সমস্ত সমাধান ওর কাছ থেকেই পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হলো। 1 বৎসর পথে পথেই কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর একটু অন্যমনস্ক হয়েই নানান কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় প্রথমটায় অতটা লক্ষ্য করল না। একটু পরে হঠাৎ তার মনে হলো যে লোকটা এক্ষুনি চলে গেল এ তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকাটি রেখে মুদিকে সচকিত করে এক দৌড়ে সে দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, ওই যে দূরের দিকে বনটা দেখা যাচ্ছে, ওখানে কি আছে গো? মুদি বলল, এককালে ওই বনে শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির সাপে ওখানকার রাজা প্রজারা সমস্ত মরে গিয়েছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর কখনো ফিরেনি। ফিরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর পড়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগলো। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে থাকলো। বারবার পড়ে লিখনটি মৃত্যুঞ্জয় প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল, তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তার মাথায় সেটি ঘুরতে লাগলো। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা। উফ! মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার অল্প ঘুম এলো, তখন স্বপ্নে এই 4টি ছত্রের অর্থ অতি সহজেই তার সামনে প্রকাশ হলো। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা, রইল শেষে দিল রা, অতএব ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে থাকে গোল, বাকি রইল, অতএব সমস্তটা মিলে হলো ধারাগোল। আরে এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ফিরে সন্ধেবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিরে বেঁধে আবার সে বনের মধ্যে যাত্রা করল। অপরাহ্নে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পদ্ম আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেইখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারিদিকে প্রদক্ষিণ করিয়া দেখতে লাগল। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকিয়া দাঁড়াল। দেখল একটা তেঁতুল গাছকে জড়িয়ে ধরে প্রকাণ্ড একটা বট গাছ উঠে গেছে। তৎক্ষণাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল মৃত্যুঞ্জয়। সেখানের সেই বেত ঝাড় ভেদ করে চলা একেবারেই অসাধ্য। যাই হোক, মৃত্যুঞ্জয় ঠিক করলো এই গাছটাকে কোনো মতেই হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের অন্তরাল দিয়ে অনতি দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকে লক্ষ্য করেই মৃত্যুঞ্জয়
এক ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হলো। দেখল নিকটে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্ন মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমাও নেই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধে হয়ে আসছে, গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করে যেতে পারবে কিনা, তাই এই মন্দিরে মানুষের বসবাসের চিহ্ন দেখে মৃত্যুঞ্জয় খুশি হলো। মন্দির থেকে একটি বৃহৎ পাথর ভেঙে দরজার সামনে পড়েছিল। সেই পাথরের উপরে বসে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকিয়া পড়িয়া দেখল একটি চক্র আঁকা, তার মধ্যে কতক অস্পষ্ট, কতক লুপ্তপ্রায়ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে আসলো। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে আগুনের শিখা দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় সেই শিখা লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী আগুনের আলোয় তার সেই চেনা কাগজটি মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের ওপর এক মনে অঙ্ক কষছে। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি দিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে হতাশ হয়ে গিয়ে ঘাড় নেড়ে পুনরায় আবার অঙ্ক কষছে। এমনি করেই রাত্রি যখন প্রায় শেষ হয়ে আসছে, সেই সন্ন্যাসী তখন লিখনপত্র গুটিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। সে নিশ্চিত বুঝতে পারল যে এই সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লিখনের রহস্য ভেদ করা তার সাধ্যে হবে না। লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তো আর খাবার মিলবে না। অতএব কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের দিকে অন্ধকার একটু কমা মাত্রই সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানে ভালো করে দেখল, কিছুই বুঝল না। বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হয়ে আসলো তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখতে পেয়ে যায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল তার কাছে একটি কায়স্থ গৃহিণী ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেইখানে আজ মৃত্যুঞ্জয় খাবার জুটে গেল। কদিন আহারের কষ্টের পর আজ তার খাওয়া দাওয়াটা একটু গুরুতরই হয়ে উঠল। আর সেই গুরুভোজনের পর তামাক খেয়ে দোকানের মাদুরে একবার গাটা গড়িয়ে নেওয়ার ইচ্ছে হলো। অমনি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় স্থির করেছিল আজ সকাল সকাল খাওয়া দাওয়া করে যথেষ্ট বেলা থাকতে থাকতেই বেরোবে, কিন্তু ঠিক তার উল্টোটা হলো। যখন তার নিদ্রাভঙ্গ হলো তখন সূর্য অস্ত গিয়েছে। তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই বনের মধ্যে সে প্রবেশ করল। দেখতে দেখতে রাত্রি আরো ঘন হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না। জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায়। মৃত্যুঞ্জয় যে কোথায় কোন দিকে যাচ্ছে তা সে কিছুই ঠিক করতে পারল না। রাত্রি যখন শেষ হলো তখন দেখল সমস্ত রাত্রি সে বনের মধ্যে একই জায়গায় ঘুরে বেরিয়েছে। গণনায় বারবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুরঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। সুরঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গা থেকে জল ছুঁয়ে পড়ছে। স্থানে স্থানে কতকগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপাকৃতি হয়ে ঘুমাচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সম্মুখে দেওয়াল উঠে গিয়েছে, পথ বন্ধ। কিছুই বুঝতে পারলেন না। দেওয়ালের কিছু কিছু জায়গায় লোহার দণ্ড দিয়ে আঘাত করলেন,
এবং দেখলেন যে দেওয়ালটি ভেতর থেকে ফাঁপা কিনা। তারপর আবার সেই কাগজ খুলিয়া মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সে রাত এমন করেই কেটে গেল। পরদিন আবার গণনা করে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুযায়ী একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে এক সুড়ঙ্গ পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় এসে পথ বন্ধ হয়ে গেল। অবশেষে 5 দিন পরে এক রাত্রে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেই সন্ন্যাসী বলে উঠল, আজ আমি পথ পেয়েছি। আজ আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সংকীর্ণ যে গুড়ি মেরে চলতে হয়। বহু কষ্টে মশাল ধরিয়ে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছালেন। সেই ঘরের মাঝখানে একটা বিশাল কুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা প্রকাণ্ড মোটা লোহার শেকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণে শেকলটাকে অল্প একটু নাড়াতেই ঠুং করে একটা শব্দ কুয়োর মধ্যে থেকে উঠে সমস্ত ঘরময় প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী উচ্চস্বরে বলে উঠলেন, পেয়েছি। এত কষ্টের পর শেষ পর্যন্ত পেয়েছি। হায় ঈশ্বর, পেয়েছি। বলা মাত্রই একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটা কি জিনিস ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কি ওটা? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটা মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? কে তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটা অচৈতন্য হয়ে গেছে। তখন চকমুখি ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটারও জ্ঞান ফিরে এসছে এবং উঠে বসবার চেষ্টা করতেই ব্যথায় চিৎকার করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে? তোমার এমন অবস্থা হলো কেন? মৃত্যুঞ্জয় বললে, বাবা বাবা মাফ করো বাবা, ভগবান আমাকে শাস্তি দিয়েছে। তোমাকে পাথর চুড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি। পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লোভের কথা জিজ্ঞাসা করছো? তুমি কিসের লোভে আমার পূজার ঘর থেকে লেখাটা চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ বলো? তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী এই লেখাটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদেরই বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য। তাই আমি এই কদিন খাওয়া ঘুমানো বাদ দিয়ে তোমার পিছনে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি। আর যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে পিছনে এসে ওই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু আমার শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো, সেও ভালো। আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো। তুমি কিছুতেই এটা নিয়ে যেতে পারবে না, কোনো মতেই না। আর যদি নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়ে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই ধন তুমি কোনো দিনও সুখে ভোগ করতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথাই তোমাকে বলি। তুমি জানো, তোমার ঠাকুরদার একটা ছোট ভাই ছিল।
তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু তিনি তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণেই গুপ্তধনের ওপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করে বসেছিল, তারই বংশের আত্মীয় এসে সেই দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর কাছ থেকে লেখাটা পাওয়া মাত্রই আমার কাছ থেকে তা বিধিমতো লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার উৎসাহ ততই বেড়ে যেতে লাগলো। তিনি দেবীর আসনের নিচের বাক্সের মধ্যে এই লেখনটি লুকিয়ে রেখেছিলেন। শেষমেশ একদিন আমি এই লেখনটির সন্ধান পেলাম। সেই বাক্সের একটি দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিনই অল্প অল্প করে সমস্ত কাগজটাকে নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো সেই দিনই আমি ধন সম্পদের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। কত বছরের পর বছর কেটে গিয়েছে, আমার মনের মধ্যে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর কাছে গেলাম। তিনি আমাকে কইলেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহলে বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনা থেকেই তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের মধ্যে দাহ জুড়িয়ে দিলেন। একদিন পর্বতের শিলাতলে পরমাংশ বাবার ধুনির আগুন জ্বলছিল। সেই আগুনেই আমি কাগজটাকে সমর্পণ করলাম। বাবা ঈষৎ একটু হাসলেন। সেই হাসির অর্থ তখন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা ছাই করে ফেলা সহজ রে পাগলা, কিন্তু বাসনা এত সহজে ভস্ম হয় না। এর কিছু সময় পর স্বরূপানন্দ স্বামী কোথায় যেন চলে গেলেন। তাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও আর খুঁজে পেলাম না। আমিও তখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। অনেক বছর কেটে গেল, সেই লিখনের কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন ওই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভেতরের নানান স্থানে স্থানে নানান প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার সুপরিচিত। চিহ্নগুলি নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু কোনো ফল হলো না। বারে বারে মনে হতে লাগলো, কেন যে সেই কাগজখানা পুড়িয়ে ফেললাম। তখন আবার আমি সেই আমার জন্মগ্রামে ফিরে গেলাম। আমাদের পৈতৃক ভিটের নিতান্তই দুরবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমারে ধনরত্নের প্রয়োজন নেই। কিন্তু এরা তো গরিব গৃহস্থ, সেই ধন সম্পদ তাদের জন্য উদ্ধার করে দিলে তাতে তো কোনো দোষ নেই। সেই লিখন কোথায় আছে তা আমি জানতাম।
তা সংগ্রহ করা আমার পক্ষে কিছু মাত্র কঠিন হলো না। তারপর 1 বৎসর ধরে ওই কাগজখানা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করি আর সন্ধান করি। তারপর যা খুঁজছিলাম তাই মাত্রই আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীর কোন রাজরাজস্বের কাছেও এত ধন সম্পত্তি নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন সম্পদ পাওয়া যাবে। এই সংকেতটিও সর্বাপেক্ষ দুরূহ, কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করেছি। যদি ইচ্ছা করি তবে আর 1 দণ্ডের মধ্যেই সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মধ্যে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি তো সন্ন্যাসী বলো, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে ওই পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু আমার মনের আবরণকে ভেদ করেছে। লোভের তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমাংশ দেবের প্রশান্ত হাসি এতদিন পর আমার অন্তরের কল্যাণ দ্বীপের অনির্বাণ আলোক শিখা জ্বালিয়ে তুলেছে। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলল, তুমি তো মুক্ত পুরুষ, আমি তো মুক্ত নয়। আমি মুক্তি চাই না। আমাকে ওই ঐশ্বর্য হতে বঞ্চিত করতে পারবে না। সন্ন্যাসী বললেন, বৎস, তবে তুমি আমার এই লিখনটি নাও। যদি ধন সম্পদ খুঁজে নিতে পারো তাহলে খুঁজে নিও। এই বলে তার লাঠি ও লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির উপর ভর করে হাতড়ে হাতড়ে সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করল। পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো বারবার বাধা পেতে লাগলো। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে যখন জাগলো তখন রাত কি দিন কি কত বেলা তা জানবার কোনো উপায় ছিল না। প্রচণ্ড খিদে পাওয়াতে মৃত্যুঞ্জয় চাদরের ভেতর থেকে চিড়ে বের করে খেতে লাগলো। তারপর আবার একবার সুড়ঙ্গ থেকে বের হওয়ার বৃথাই চেষ্টা করল। নানা স্থানে বাধা পেয়ে অবশেষে বসে পড়ল। তারপর চিৎকার করে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। অনতি দূর থেকে উত্তর আসলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, কোথায় ধনরত্ন আছে, আমাকে দয়া করে দেখিয়ে দাও। তখন আর সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল, কিন্তু কোনো সাড়াই পেল না। এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আরও একবার ঘুমিয়ে নিল। তারপর আবার সেই অন্ধকারের মধ্যে ঘুম থেকে জেগে উঠল। চিৎকার করে বলল, ওগো, কেউ আছো কি? খুব কাছ থেকে উত্তর এলো, এইখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন,
তুমি ধনরত্ন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ উঠল। কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, চলো এই সুড়ঙ্গ থেকে আমরা বেরিয়ে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে বাবা? এত কষ্টের পরেও কি ধনরত্ন পাবো না? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। বলেই মৃত্যুঞ্জয় সেখানে বসে পড়ে ভাবতে লাগলো। সময়ের কোনো পরিমাণ নেই, অন্ধকারের কোনো অন্ত নেই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা করতে লাগলো তার সমস্ত শরীর ও মনের বলে এই অন্ধকারকে ভেঙে চূর্ণ করে ফেলে। আলোক, আকাশ আর বিশ্বছবির বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমার ধনরত্ন চাই না, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধনরত্ন চাও না? তবে তবে আমার হাত ধরো, চলো আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে লাঠি ও আর এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগলো। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে প্রবেশ করল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন এ কি আশ্চর্য দৃশ্য! চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, সূর্যালোকের মতো স্তরে স্তরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, এই তো, এই তো, এই সোনা আমার, এই সোনা আমার। না 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 না, এই আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। এই তো, এই তো, এই তো, এই তো, এই সোনা আমার, 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 আমার। সন্ন্যাসী বললেন, বেশ, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু চিড়ে আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বাইরে বেরিয়ে গেলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বারবার করে এই সোনাগুলো ছুঁয়ে ছুঁয়ে ঘরময় ঘুরতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো টেনে মেঝের ওপর ফেলতে লাগলো। সোনা, 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 আমার সোনা, আমার সোনা, আমার, আমার, আমার সোনা, আমার, আমার, আমার সোনা, আমার। তারপর ওলের উপর তুলতে লাগলো, একটার উপর একটা দিয়ে আঘাত করে শব্দ করতে লাগলো, সারা গায়ে বোলাতে লাগলো। অবশেষে ক্লান্ত হয়ে সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখলো চারিদিকে সোনা ঝকমক করছে। সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর ওপর হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুর পাড়ের ধারের বাগান থেকে সকালে যে একটা স্নিগ্ধ গন্ধ উঠত, তাহাই কল্পনায় তার নাকে যেন প্রবেশ করতে লাগলো। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো দুলতে দুলতে কলরব করতে করতে সকালবেলায়
পুকুরের জলের মধ্যে এসে পড়ছে। আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় জড়িয়ে ডান হাতের উপর এক রাশি পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে আসছে। মৃত্যুঞ্জয় দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু কিন্তু সঙ্গেই সোনার দুটো একটা পাতকি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বাললেন, একটা জল ভর্তি কমণ্ডলু রাখলেন, আর উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের ওপর রেখে বাইরে গেলেন। তারপর দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তার দুমড়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলল। সেই টুকরো সোনাগুলোকে নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগলো, কখনো বা দাঁত দিয়ে কামড়ে ধরে সোনার পাতের উপর দাগ করে দিল। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যারা সোনা নিয়ে এমন করে ছোড়াছুড়ি করতে পারে? এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারিদিকে সেই সোনা স্তূপ দেখতে লাগলো। সে তখন দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ও সন্ন্যাসী, আমি সোনা চাই না, সোনা চাই না। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দ্বার খুলল না। এক একটা সোনার টুকরো দরজার উপরে ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফলই হলো না। মৃত্যুঞ্জয় দমে গেল। তবে কি সন্ন্যাসী আর আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে তাকে শুকিয়ে মরতে হবে? তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগলো। ওই সোনা স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে, তাদের মধ্যে প্রাণ নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে, মন ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সোনার পিণ্ডগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তিও চায় না। তারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলি সোনা, যে সোনা কেবল কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। তারপরে কুটিরের উঠোনে সন্ধে তারা এক দৃষ্টে চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধূরা ঘরের কোণে সন্ধ্যা দ্বীপ রাখে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি তুচ্ছতম ব্যাপারটাও আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে সন্ধ্যের পরে ঘুমিয়ে থাকত, সে কথা কল্পনা করেও তার কষ্ট হতে লাগল। ধারাগোল গ্রামে যে কদিন সে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাত্রে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। এই কথা মনে করে তার মনে হতে লাগল, মুদি কি সুখেই না আছে। আজ কি বার, কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের নিজের বাড়ি ফিরছে, দল বেঁধে খেয়া নৌকা পার হচ্ছে। পৃথিবীর ওপরে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মিশাবার জন্য বহু স্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের আওয়াজ এসে পৌঁছাতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও তার কাছে দুর্লভ বলে মনে হতে লাগলো।
তার মনে হতে লাগলো কেবল কিছুক্ষণের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননীর ধুলি করে সেই উন্মুক্ত আলো নীলাম্বরের তলে সেই ঘাস পাতার গন্ধ বাতাস বুক ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাস নিয়ে মরতে পারি, তাহলে ওই জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া সন্ন্যাসী তাকে সেই গভীর কুয়োর কাছে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখনপত্র দিয়ে বললেন, এবার এটার তুমি কি করবে শুনি? মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া কূপের মধ্যে নিক্ষেপ করল। সন্ন্যাসী বললেন, এই সোনার ভান্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে, একটাও নিয়ে যাবে না? মৃত্যুঞ্জয় বলল, না না, যাবো না। সন্ন্যাসী বললেন, একটিবার দেখবার ইচ্ছে হচ্ছে না? না, দেখতেও চাই না। আমাকে যদি ভিক্ষাও করতে হয় তাতেও আমি রাজি। তবু আমি এখানে এক মুহূর্ত আর কাটাতে চাই না। আমি আর কিছুই চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, এই অন্ধকার থেকে, অনেক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে বেরিয়ে যেতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। বেশ, তবে এসো। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কথকের কণ্ঠে শান বোলার, মৃত্যুঞ্জয়ের কণ্ঠে স্বপ্নময় পাঠক, সন্ন্যাসীর কণ্ঠে রাহুল সেনগুপ্ত, হরিহরের কণ্ঠে অনির্বাণ গায়েত, শঙ্কর সন্ন্যাসী ও মুদির কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ গায়েত এবং সূত্রধর আমি সহেলি দাস। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে। এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটার সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন, কারণ প্রতিটা কমেন্ট আমাদের কাছে একেবারে বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।